আসসালামু আলাইকুম। আমাদের ৩৬ নম্বর ক্লাসটা হচ্ছে পজিটিভ ডিগ্রির উপরে। তো আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট ক্লাসে চলে যাই। তো প্রথম রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস এন প্লাস অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এটা হচ্ছে পজিটিভের প্রথম রুলস। সো আমরা চলে যাই। প্রথমে হচ্ছে আমাদের কি হয়, সাবজেক্ট। ওকে, সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি। হির পরে আমরা জানি ইজ হয় বিভার্ব হিসেবে, হি ইজ। এবার হচ্ছে সে খুব ভালো ছেলে, তাহলে হি ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে এখানে খুব। ওকে, খুবের ইংরেজি ভেরি। ওকে, ভেরি লিখেছি। তারপরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে ভালো, তাহলে গুড। এবার হচ্ছে নাউন। নাউনটা হচ্ছে ছেলে। ওকে, BOY। ওকে, এবার আমরা হচ্ছে ঠিক এইভাবে আমরা যদি বলি সে খুব ভালো ছেলে ছিল, তাহলে পাস্ট টেন্স চলে যাবে। তখন এখানে আমরা ওয়াজ দিব, যেহেতু পাস্ট টেন্স। ওকে, তো আমরা এবার প্র্যাকটিসে চলে যাই। এবার আমি যদি বলি সে খুব গরিব ছেলে, তাহলে হি, তারপর ভার্ব হিসেবে ইজ এ পোর বয়। ওকে, এবার আমি যদি বলি রহিম ফেমাস একজন ছেলে, ফেমাস মানে বিখ্যাত, তাহলে কি বলবো, রহিম ইজ এ খুব, তাহলে ভেরি ফেমাস, বা এইভাবে বলতে পারে ভেরি ফেমাস বয়। ওকে, এবার আমি যদি বলি সে খুব সোলো একটা মেয়ে, তাহলে হি ইজ এ ভেরি সোলো গার্লস। ওকে, তো আপনারা সবাই প্র্যাকটিস করবেন এগুলো দিয়ে। এবার হচ্ছে আমি কিছু বাক্য বলবো, সেই বাক্য দিয়ে আপনারা হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করবেন। সে খুব ছোট ছেলে, সে খুব ছোট ছেলে ছিল, সে খুব বড় মেয়ে ছিল, সে খুব বড় মেয়ে হবে। এই হবে যখন বলবো তখন হচ্ছে উইল বি, যেহেতু পাস্ট ফিউচার টেন্স। ওকে, এবার আসি আমরা, আপনারা সবাই কিন্তু মুখে মুখে প্র্যাকটিস করবেন, আগে মুখে মুখে। আর মুখে প্র্যাকটিসের সময় কেউ রুলস মাথায় আনবেন না, মুখে যেটা আসবে সেটা বলে দেবেন, এইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবার হচ্ছে নো আদার সিঙ্গুলার নাউন। আর এই যে সিঙ্গুলার নাউনটা হয়, এটা সব বেশিরভাগই হচ্ছে কমন নাউনেই হয়। ওকে, তারপরে সিঙ্গুলার ভার্ব, তারপরে অ্যাজ, তারপরে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অ্যাজ, তারপর নাউন। এটা প্রপার নাউনে হয় বেশিরভাগই, তো আমি লিখে দিয়েছি এটা। তো এই নো আদার মানে হচ্ছে অন্য যে কোনো নয়, অর্থাৎ এই নয় এখানে হচ্ছে একটা নাউন। আর কোনো নেই এরকম অর্থ প্রকাশ করে, ঠিক আছে? তাহলে এখানে মিমের মতো আর কোনো সুন্দর মেয়ে নেই। তাহলে আমরা এটা ইংলিশে করব। প্রথমে হচ্ছে আর কোনো নেই, আর কোনো সুন্দর মেয়ে নেই। তার মানে এই এতটুকুর মধ্যে আমাদের অ্যাডজেক্টিভ একটা আর কমন নাউন মেয়ে, এটা বলছে। তো যখন আর কোনো নেই বা অন্য কোনো নয় বা এই ধরনের যখন বাক্য থাকবে, বাংলা বাক্য, তখন আমরা পজিটিভে করতে পারবো। ওকে, তাহলে আমরা এইখান থেকে আমরা নিয়ে নেই। প্রথমে হচ্ছে নো আদার,
প্রথমে আমরা যেটা নেব সেটা হচ্ছে নো আদার। নো আদার নিয়েছি। তারপরে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, অর্থাৎ নো আদারের পরে এবং যার সাথে মতো লাগানো থাকবে পজিটিভে। আপনারা সবাই একটা এই টিপসটা লিখে নিন, যার সাথে মতো লাগানো থাকবে এটা আলাদা করে নিতে হয় বা মনে মনে ধরবেন এই অংশে নাই। ঠিক আছে, মনে মনে ধরবেন এটা এই অংশে নাই, এটা আলাদা করে নিলাম, এই অংশ ধরেন নাই, তাহলে কি আর কোনো মেয়ে নয় নেই, তাহলে নো আদার, আর কোনো সুন্দর মেয়ে নেই, এইটা ধরেন নাই, এই অংশটা ধরেন নাই, তো আর কোনো সুন্দর মেয়ে নেই, তাহলে নো আদার মানে আর কোনো, আর কি নেই, মেয়ে, তাহলে হচ্ছে এখানে নাউন হিসেবে মেয়ে বসছে, তাহলে এখানে আমরা নাউন দিব, নাউন। তাহলে GIR, এখানে যদি আপনারা এস দেন তাহলে কিন্তু এটা ভুল হবে, সবাই মাথায় রাখবেন, এখানে কোনো প্লুরাল হবে না, এখানে সিঙ্গুলার হবে, এখানে সিঙ্গুলারই হবে কিন্তু। তাহলে সিঙ্গুলার আপনারা একটাও লিখে নেন, সিঙ্গুলার নাউন হলে ভার্বও সিঙ্গুলার হয়। তো গার্ল যেহেতু সিঙ্গুলার, সেহেতু আমরা এখানে ইজ নিব, সিঙ্গুলার ইজ। তারপরে হচ্ছে কি নিব, তারপরে হচ্ছে আমরা অ্যাস নিব, অ্যাস। তারপরে কি নেব, অ্যাডভার্ব বা অ্যাজেটিভ, এখানে অ্যাজেটিভ আছে সুন্দর, তাহলে বিউটিফুল। তারপরে কি নেব, অ্যাস। এইবার আমাদের এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমাদের যার সাথে মতো লাগানো থাকবে এটা লাস্টে দিয়ে দিব, অ্যাস মিম। আমরা ধরেন এখান থেকে একটা ওয়ার্ড মিক্স নিই, যে উগলি বা হচ্ছে পোর, গরিব, হ্যাঁ পোর, এটাই নেই। তো এখানে আরেকটা বিষয় আপনার জন্য, এইখানে অর্থাৎ এই যে পজিটিভ, এখানে কিন্তু পজিটিভ এটাই হবে, অর্থাৎ পজিটিভ লাইন থেকেই নিতে হবে, এই লাইন থেকে। আপনারা যদি কেউ এখানে মোর বিউটিফুল দেন তাহলে কিন্তু এটা কোরাস হবে, মোস্ট বিউটিফুল দিলে কোরাস হবে, অনলি এইটাই এই লাইন থেকে নিতে হবে। ওকে, তো এবার ধরেন আমি পোর মানে কি গরিব, তো তাহলে আমি যদি বলি তানভীরের মতো, তো একার তানভীরের মতো আর কোনো গরিব ছেলে নেই। হ্যাঁ, আমি যদি বলি মতো ছেলে এই গ্রামে, হ্যাঁ তানভীরের মতো ছেলে, গরিব ছেলে এই গ্রামে নেই, হ্যাঁ এই গ্রামে নেই। তখন আমরা কিভাবে করব, আমি আগেই বলছি যার সাথে মত লাগানো থাকবে এই অংশটা মনে মনে ভাবতে হবে, এই অংশটা এই বাক্যের মধ্যে নাই। তো ধরেন এই বাক্যটা এখানে তানভীরের মতো একটু আলাদা কালার করে দিলাম, এটার ধরেন নাই, তাহলে আর কোনো ছেলে নেই। তো আর কোনো ছেলে নেই এর অর্থ হচ্ছে নো আদার, আর কোনো নেই এর অর্থ হচ্ছে নো আদার। তো আমরা নো আদার লিখে নিলাম, নো আদার। তারপরে কি 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 এখানে নাউন হিসেবে কোনটা বসছে, ছেলে এবং এই গ্রাম, এই সহ একটা নাউন ফ্রেজ, এই সহ একটা কি নাউন ফ্রেজ, তাহলে বয় ইন দিস ভিলেজ। ওকে, ভিলেজ, ওকে, ভিলেজ ইজ অ্যাজ, এখানে এটা কি অ্যাজেটিভ হিসেবে এই যে গরিব, ওকে, অ্যাজ পর অ্যাস। এইবার এই অ্যাসের পরে আমরা লিখবো যার সাথে মত লাগানো থাকবে, তানভীরের মতো, তাহলে অ্যাস TANV, তানভীর। ওকে, সবাই তাহলে বুঝতে পারছেন। তাহলে আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। এবার আমি যদি বলি এখানে একটু সাবজেক্ট ভার্বটা একটু চেঞ্জ করে, যে তানভীরের মতো গরিব
গরিব, যে তানভীরের মতো গরিব, গরিব, আচ্ছা এখানে আমি যদি বলি এরকম যদি বলি যে তানভীরের মতো মতো ছেলের মতো তানভীরের মতো খারাপ খেলা করে মতো নেই। তাহলে এটা আমরা কিন্তু এখানে গুড দিয়ে দিলে হয়ে যাবে। আর এখানে যেহেতু আর কোনো কিছু নাই এই গ্রামে, তাহলে এটা উঠাই দিব, ঠিক আছে? তো এখানে আমরা এবার প্র্যাকটিস করব যে আমি এবার যদি বলি তানভীরের মতো বকবক করে আর কেউ নেই, অর্থাৎ তানভীরের মতো বকবক করে আর কেউ নেই। আচ্ছা, আমরা একটু ভার্বটাও চেঞ্জ করে দিলাম। ওকে, তানভীরের মতো বকবক করে, হ্যাঁ, আর কোনো ছেলে নেই। বক বক করে আর কোনো ভালো ছেলে নেই। হ্যাঁ, হ্যাঁ, এরকম। এবার এইখানে দেখেন ভার্ব হিসেবে কি আসছে, ভার্ব হিসেবে কিন্তু এটা আসছে। তো আমরা ভার্বের জায়গায় দিয়ে দিচ্ছি। ভার্বের জায়গায় কি এখানে কি বকবক করার ইংলিশ কি, এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে। তো প্রেজেন্ট টেন্সে এটা নিব বকবক করে ব্যাবেল। আর এটা যেহেতু আমাদের সিঙ্গুলার নাউন, সেটা আমরা এখানে ব্যাবেলস দিয়ে দেবো, BABBLES, ব্যাবেলস। ওকে, তো এখানে যদি বলি বকবক করবে, করবে, তাহলে কিন্তু ফিউচার টেন্স হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমরা ব্যাবেলস দেব, তখন উইল ব্যাবেল দিব, ঠিক আছে? আমরা টেন্স হিসেবে এখানে চেঞ্জ করতে পারি উইল ব্যাবেল। ওকে, এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। অথবা তানভীরের মতো বকবক করেছে আর কোনো ছেলে নেই। হ্যাঁ, তো এই জায়গাটায় আমাদের যদি ধরেন করেছে বা হচ্ছে মতো কাজ করেছে বললাম, কাজ করেছে, হ্যাঁ, কাজ করেছে আর কোনো ছেলে নেই। তো যখন আর কোনো ছেলে নেই তাহলে নো আদার, তাহলে নো আদার বয়, বয়, নো আদার, আচ্ছা, নো আদার বয়, নো আদার বয়, আর ছেলে কাজ করেছে। তাহলে কাজ করার ইংলিশ হচ্ছে ওয়ার্ক, আর কাজ করেছে, এই এসে থাকছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাজ দেবো। হ্যাজ কেন দেবো? কারণ এইখানে নাউনটাও আমাদের সিঙ্গুলার নিতে হবে, ভার্বটাও সিঙ্গুলার। এবার হচ্ছে ওয়ার্কড, ORKED, ওয়ার্ক। ওকে, আমরা টেন্স অনুযায়ী এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, এবার আমি যদি বলি তোমার মতো সুন্দর মেয়ে আর কোনো মেয়ে নেই। হ্যাঁ, তোমার মতো সুন্দর আর কোনো মেয়ে নেই। হ্যাঁ, আর কোনো মেয়ে নেই। এই যে আর কোনো, এটার অর্থ হচ্ছে নো আদার। তাহলে এইখানে আমরা তোমার মতো, তোমার মতো, মতো কার সাথে লাগানো? তোমার। তো এই তোমার মতো, তোমার এই অংশটা আমি বাদ দিয়ে দেবো। তাহলে আর কোনো মেয়ে নেই। তাহলে তাহলে তোমার মতো,
এই তোমার মতো এটা বাদ, আর কোনো মেয়ে নেই এখানে, তাহলে নো আদার দিলাম, আর কোনো কি নেই, মেয়ে নেই এখানে, নাউন হিসেবে মেয়ে, তাহলে নো আদার গার্ল। ওকে, তারপরে কি একটা ভার্ব হবে, ইজ। ঠিক আছে, ইজ। এখানে কেন ইজ হবে, যেরকম তুমি টিচার, তাহলে এখানে ভার্বটা কিন্তু উজ্জ্ব থাকে, যে তুমি হও টিচার, কিন্তু আমরা অনেক সময় বাংলা ক্ষেত্রে আমরা কিন্তু হয়টা ইউজ করে নিই। আমি যদি বলি হ্যাঁ আমি স্টুডেন্ট, তো এইখানে কিন্তু আমরা যদি সম্পূর্ণ বাক্যটা বলি আমি হই স্টুডেন্ট, কিন্তু আমরা কিন্তু বাংলা বাক্যে বলি না, ঠিক এইখানে হয়টা উজ্জ্ব আছে। তাহলে এখানে যদি আমি সম্পূর্ণ বলতাম তাহলে কি, তোমার মতো হয় আর কোনো মেয়ে নেই। তো এখানে হয়টা হচ্ছে একটা ভার্ব হিসেবে আছে, কিন্তু আমরা উচ্চারণ করি না এটা বাংলার ক্ষেত্রে। ঠিক, এবার তোমার মতো এটা বাদ, আর কোনো মেয়ে নেই, নো আদার গার্ল ইজ, এবার কি ওই যে অ্যাস বিউটিফুল অ্যাস, এবার কার মতো, তোমার মতো অ্যাজের পরে দিয়ে দিলাম, শেষ। এবার আমি যদি বলি তোমার রহিমের মতো বড় আর কোনো বাবা নেই, হ্যাঁ আর কোনো বাবা নেই, তাহলে আর কোনো বাবা নেই, তাহলে নো আদার ফাদার ইজ অ্যাজ বিগ অ্যাজ কার মতো, রহিমের মতো, তাহলে অ্যাজ রহিম। ওকে, এইভাবে সবাই প্র্যাকটিস করবেন। এবার আমি কিছু বাক্য বলছি, এটা আপনারা প্র্যাকটিস করবেন। তার মতো সুন্দর আর কোনো ছেলে নেই, তার মতো সুন্দর আর কোনো ছেলে ছিল না, এটা কিন্তু পাস্টে চলে গেল। তার মতো এই এই অঙ্কের মতো কঠিন অঙ্ক আর কোনো অঙ্ক নাই, তাহলে এই অঙ্কের মতো, তাহলে এই অঙ্কের মতো এটা বাদ, ধরেন এই অঙ্কটা বাদ, তাহলে আমাদের কি করতে হবে, আর কোনো অঙ্ক নেই, তাহলে নো আদার ম্যাথ, এবার ইজ অ্যাজ, এবার এই যে ডিফিকাল্ট, হ্যাঁ ডিফিকাল্ট অ্যাজ দ্যাট ম্যাথ। ওকে, এইভাবে সবাই করবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ করতে পারবেন। ওকে, ঠিক একই রকমে এখানে হচ্ছে খুব কমই ভেরি ফিউ অর্থ হচ্ছে খুব কমই বা খুব অল্প কয়েক, হ্যাঁ এটা। তাহলে এখানে আমি যদি বলি যে এই বাক্যটা আমরা যখন ইংলিশ করব তখন প্রথমে খুব কমই, এটা দেখে বুঝবো আমাদের ভেরি ফিউ রুলস। তাহলে আমরা আগে দিয়ে দিই হচ্ছে কি, VERY ভেরি, ভেরি ফিউ। এবার ভেরি ফিউর পরে কিন্তু প্লুরাল নাউন হয়, এটা কমন নাউন বেশি হয়। তো আর কোনো কি নেই, খুব কম মেয়ে, হ্যাঁ কম মেয়ে, এটা হচ্ছে এখানে নাউন, তো কম মেয়ে এখানে জি গার্লস, এখানে কিন্তু আমি যদি গার্ল দিই তাহলে কিন্তু এটা কুরাস, ঠিক আছে কুরাস, এখানে কিন্তু গার্লস লিখতে হবে, কারণ হচ্ছে প্লুরাল নাউন হবে, তো প্লুরাল করে দিলাম। এবার হবে আমাদের প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব কি, আর, ঠিক আছে, এখানে কিন্তু একটা ভার্ব উজ্জ্ব আছে, সেটা কিন্তু আমরা যেরকম বলি তুমি ডক্টর, যেরকম তুমি ডাক্তার, তাহলে এটাকে আমরা যখন বলবো তুমি হও, হও হওয়া, তো হও, এটা কিন্তু আমরা বলি না অনেক সময়। ওকে, তো ভেরি ফিউ, এবার আর দেওয়া হয়ে গেছে, এবার এস, এবার কি দেব, এবার দেব হচ্ছে আমাদের যে অ্যাজেটিভ সুন্দর, তাহলে বিউটিফুল, বিউটিফুল। এবার যার সাথে মতো লাগানো থাকবে সেটা, মতো কার সাথে লেখা, তার সাথে, এই মতো, তাহলে এটা
আমরা অ্যাজের পরে অ্যাস হিম, ওকে, বা অ্যাস হি, বা অ্যাস হিম, ওকে। এই তো এবার আমরা হচ্ছে এখান থেকে প্র্যাকটিস করি। এবার আমি যদি বলি তার মতো মেয়ে আর ছিল না হলে পাস্ট টেন্স, তাহলে এখানে ওয়ার হবে, ওয়ার, ওকে, ওয়ার। আমি যদি বলি তার মতো মেয়ে, এই যে খুব কম মেয়ে, তার মতো সুন্দর কাজ করে, হ্যাঁ, তার মতো সুন্দর কাজ করে। তাহলে কিন্তু আমাদের এখানে ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কি এখানে কাজ করে, কাজ করার ইংলিশ কি? ওয়ার্ক। ডাব্লিউ ও ও আর কে। আমাদের কিন্তু এইখানে যদি আমরা এস লাগাই তাহলে কিন্তু একটু ভুল, কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের সময় ভার্বের শেষে এস বা এস লাগে, কিন্তু এটা প্লুরাল, এজন্য থার্ড পারসন প্লুরালের সাথে এস হয় না। তো এইভাবে, ঠিক আছে, ওয়ার্ক কাজ করে। এবার আমি যদি কাজ কোর্স করছে করছে, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, কাজ করছে। তাহলে আমরা এখানে যেটা লিখব, এখানে যেটা লিখব কন্টিনিউয়াসের মতো এখানে আর হবে, যেটা প্লুরাল, আর ওয়ার্কিং, ওকে, ওকে। এইভাবে আমরা হচ্ছে বাক্যগুলো তৈরি করব। ওকে, আমরা তাহলে প্র্যাকটিসে চলে যাই। যে খুব কম মোটা মানুষই রাস্তায় কাজ করে, হ্যাঁ। তো আমি এখানে আরও একটু বাড়াই দিলাম, খুব কম মোটা মানুষই তার মতো রাস্তায় কাজ করে। খুব কম মোটা, খুব কম 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 হ্যাঁ, এখানে মোটা, হ্যাঁ, কম মোটা মোটা মেয়ে তার মতো রাস্তায় কাজ করে, হ্যাঁ। রাস্তায় কাজ করে, তাহলে এখানে অবজেক্ট হিসেবে এখানে আমরা যেটা দেব রাস্তায় কাজ করে, তাহলে ভার্ব হিসেবে কাজ করে, ওটা রাস্তায় কাজ করে। তাহলে এখানে ভার্ব হিসেবে কিন্তু কাজ করা এখানে প্রেজেন্ট টেন্সে আছে, ওকে। তাহলে হচ্ছে ওয়ার্ক ভেরি ফিউ। এবার হচ্ছে ওয়ার্ক ভেরি ফিউ গার্ল। আচ্ছা, এখানে হিসেবে আছে মোটা মেয়ে, ঠিক আছে। এখানে কি ফ্যাট গার্লস, ওকে, পেটে ফ্যাট যে গার্লস। এইখানে কিন্তু আরেকটা বিষয় বাদ পড়ে গেছে, যে তার মতো সুন্দর কাজ করে, হ্যাঁ, অ্যাজেটিভ বাদ পড়ে গেছে। তো সুন্দর
কাজ করে। হ্যাঁ, তো এটা কি হবে কেউ বলতে পারবেন? ট্রাই করেন সবাই। আচ্ছা, এবার আমি করে দিচ্ছি। তার মতো সুন্দর কাজ করে। ওয়ার্ক বিউটিফুল। কোথায় কাজ করে? রাস্তায় কাজ করে। হ্যাঁ, তো এখানে এই জায়গাটায় আমাদের ভার্বের পরে দিতে হবে অবজেক্ট। তাহলে ওয়ার্ক ইন দ্য রোড ইন এইভাবে। তো এই যে আমাদের এই ভার্বের পরে আপনারা জানেন যে যেরকম আমি ভাত খাই, আই ইট রাইস, যেরকম আমরা এই যে ভার্বের পর অবজেক্ট দিই, তো এখানে রাস্তায় এটা কিন্তু একটা অনেকটা অবজেক্ট হিসেবে আসছে। তো ভেরি ফিউ ফ্যাট গার্লস ওয়ার্ক ইন দ্য রোড অ্যাজ বিউটিফুল অ্যাজ হিম। তার মানে তার মতো খুব কম সুন্দর, খুব কম মোটা মেয়ে তার মতো সুন্দর রাস্তায় কাজ করে। মানে মোটা মেয়েগুলো সুন্দর রাস্তায় কাজ করে ভালো, আর চিকনগুলো পারে না। তো এই তো এবার আমরা হচ্ছে মুখে প্র্যাকটিস করব। যেরকম আমি যদি বলি খুব কম ছেলে তার মতো চালাক, তাহলে তার মতো এই অংশটা মনে করেন বাক্যে নাই। তাহলে খুব কম ছেলেই চালাক, তাহলে ভেরি ফিউ, তারপরে কি ছেলে, ভেরি ফিউ বয়েজ, বয়েজ দিতে হবে, বয়েজ না দিলে ভুল, কারণ ভেরি ফিউ এর পরে কিন্তু প্লুরাল হয়। তাহলে ভেরি ফিউ বয়েজ আর ক্লেভার অ্যাজ, কার মতো? তার মতো, অ্যাজ হিম। এবার আমি যদি বলি এখানে আমি যদি আরেকটা বলি খুব কম মানুষই তার মতো গরিব। হ্যাঁ, আমি যদি বলি বা তার খুব কম মানুষই তার মতো গরিব। আচ্ছা, কার মতো? তার মতো। তাহলে এই অংশটা মনে করবেন নাই, তাহলে খুব কম মানুষই গরিব। তাহলে ভেরি ফিউ পিপলস আর অ্যাজ পোর অ্যাজ, কার মতো? তার মতো, অ্যাজ হিম। খুব কম মেয়ে তার মতো শর্ট। হ্যাঁ, তাহলে কেউ তার মতো বা মিমের মতো বা হচ্ছে সন্দিদার মতো। হ্যাঁ, বা শাহিদার মতো, শাহিদাই বললাম। খুব কম মেয়ে শাহিদার মতো বা আশরাফুন নাহার। ওকে, তাহলে ভেরি ফিউ গার্লস আর অ্যাজ শর্ট অ্যাজ, এবার যার সাথে তার, খুব কম ছেলে তার মতো ছোট। তাহলে ভেরি মানে এই গ্রামে তার এই গ্রামে, বা আমি যদি বলি ঢাকায় এই ছেলের মতো খুব কম ছেলে শর্ট। হ্যাঁ, ঢাকায়। ওকে, তাহলে আমি কি বলবো যে তার মতো, এটা বাদ। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন ঢাকা আর অ্যাজ স্মল অ্যাজ হিম, তার মতো। ওকে, আমরা এইভাবে মুখে মুখে প্র্যাকটিস করবো। ওকে, তো এটা হয়ে গেছে। এবার আমাদের এটা করে সাথে সাথে। হ্যাঁ, তো এই যে বাংলা, এবার লিখে নেন বাংলা ক্রিয়া শেষে ল লে লাম থাকলে এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয় বা পাস্ট টেন্সে হয়। তাহলে ল আছে, গেল, তাহলে এটা কিন্তু পাস্ট টেন্সে। তাহলে আমাদের এই অ্যাজ সুন অ্যাজের রুলসগুলো যেভাবে করতে হবে সেটা হচ্ছে যার সাথে সাথে বা পড়তে পড়তে এরকম যে ধরনের বাক্য, এটা আলাদা করতে হবে। প্রথমে এটা আলাদা করে নিচ্ছি। এটা ধরেন এক, এটা আলাদা। আর বিদ্যুৎ চলে গেল, এটা আলাদা। তাহলে আমরা এখানে বলবো যে অ্যাজ সুন অ্যাজ, প্রথমে আমরা হচ্ছে এই অংশটা করে নিই, অ্যাজ সুন অ্যাজ,
অর্থাৎ এই যে অ্যাজ সুন অ্যাজ সাথে সাথে বা মাত্রই, এই অংশটা মাত্র বোঝাচ্ছে। তাহলে অ্যাজ সুন অ্যাজ এখানে এবার পাস্ট ইনডিফিনিটিভ রুলস আছে, প্রথম সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে কী আসছে, সে, ই। এবার কি, এবার ভার্ব, ভার্ব হচ্ছে পড়তে, পড়া। তাহলে পড়ার পাস্ট ফর্ম হচ্ছে রিড, 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 3 ফর্মে একই, রিড। এবার হচ্ছে অবজেক্ট বুক, এবার মাঝখানে একটা কমা, এবার কি দিব, বিদ্যুৎ চলে গেল, এটা সাবজেক্ট হচ্ছে বিদ্যুৎ, এখানে পাস্ট ফর্ম। এবার সাবজেক্ট দি ইলেকট্রিসিটি, 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 এল ই এফটা লেফট। ওকে, তো সবাই বুঝতে পারছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যদি অ্যাস অংশ যদি দ্বিতীয় অংশে থাকে, এখানে কিন্তু কমা না দিলে কিন্তু ভুল, সবাই মাথায় রাখবেন। আমি যদি কমা না দিই এই বাক্যটা ভুল হবে, ঠিক আছে? তো আপনাদের এটা মাথায় রাখতে হবে। তো আপনাদের এটা রাইট ফর্ম অফ ভার্বসে কীভাবে দেয়, রাইট ফর্ম অফ ভার্বসে আপনার ঠিক এইভাবে এখানে দাগ দেবে, এইচএসসিতে এইভাবে দেবে, এখানে দিবে আর ই এড রিড। তো আপনারা হয়তো ভুল করে অনেক সময় রাইট ফর্ম অফ ভার্বসে এইচএসসি বা এসএসসিতে এটা দিয়ে দেবেন, আর ই এড এস রিডস, কিন্তু না, এখানে আপনার বুঝতে হবে যে এই পাশের অংশ কোন টেন্সে, এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, তাহলে এখানে কিন্তু রিডের 3 ফর্মে আগে। আবার আপনার অনেক সময় এটা এইভাবে দিতে পারে, অর্থাৎ আপনার ফ্রেজওয়ার্ড, এইচএসসি ফ্রেজওয়ার্ডে কীভাবে দেবে, ফ্রেজওয়ার্ডে দিবে হচ্ছে, ধরো আমি একটা বাক্য নেই, বাক্য প্র্যাকটিস করি, যে যে আমার বকবক করার সাথে সাথে সে পিটানি দিল, আমি বকবক করার সাথে। এবার আমি যদি বলি যে বকবক করার সাথে সাথে, বকবক করার সাথে সাথে, তাহলে এই সাথে সাথে অংশ কিন্তু বকবকের সাথে আছে, তাহলে কি বলবো, আমি আই অ্যাজ সুন অ্যাজ লিখে ফেলছি, তারপরে হচ্ছে যেহেতু ওই পাশের পাস্ট টেন্স হবে, এটাও পাস্ট টেন্স হবে, যেহেতু এখানে দেখেন অ্যাজ সুন অ্যাজের 2 সাইড পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের সূত্র হচ্ছে, ইনডিফিনিটিভ সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ওকে, তাহলে আমি বকবক করার সাথে সাথে, ওকে, তাহলে অ্যাজ সুন অ্যাজ আই এই যে পাস্ট ফর্ম নেব, ব্যাবল্ড, এবার একটা কমা নেব, মানে মুখে বলার সময় কমা লাগবে না, বাট লেখার সময়। তারপরে কি, সে আমাকে মারলো বা সে আমাকে পানিশমেন্ট দিল, তাহলে হি পানিশড, এটা কিন্তু পাস্ট ফর্ম হবে, পানিশড মি, ঠিক আছে? এইভাবে যে আমি এখানে যদি বলি যে আমি ভোট দেওয়ার সাথে সাথে পুলিশ আসলো, হ্যাঁ, তাহলে আই অ্যাজ সুন অ্যাজ আই, এখানে যদি বলি যে আমি ভোট দেওয়ার সাথে সাথে পুলিশ আসলো, তাহলে ভোট দেওয়ার সাথে সাথে কার সাথে লেখা আছে, সাথে সাথে ভোট দেওয়া এই অংশের সাথে, তাহলে অ্যাজ সুন অ্যাজ, এবার সাবজেক্ট হচ্ছে আমি, আই, এবার V2 ব্যালটেড, তারপরে একটা কমা, লেখার সময় কমা, মুখে বলার সময় ডিরেক্ট বলে দিবেন, কি পুলিশ আসলো, দি পুলিশ, এবার ক্যাম, কামের পাস্ট ফর্ম হচ্ছে ক্যাম। ওকে, এইভাবে করবেন, হ্যাঁ, সবাই প্র্যাকটিস করুন এই জায়গাতে। তো দেখে দেখে আমি যদি বলি যে আমি বহন করার সাথে সাথে প্যাকেটটি ছিঁড়ে গেল, বা এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন মুখে মুখে। এবার আসি মতো, এটাও একই, যার সাথে মতো লাগানো থাকবে সে অংশটা, আমার ভাইয়ের মতো, এই অংশটাও ধরেন নাই, বাদ এখানে, তাহলে কী হবে, এবার তাহলে হি ভালো খেলে, হি সাবজেক্ট
কি এর ভার্ব হিসেবে খেলে, হি পি এল এ ওয়াই এস প্লাস থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য এস এ প্লাস কি খেলে, ক্রিকেট খেলে, পি এল এ ওয়াই প্লে এই সরি প্লে সি আর আই ক্রিকেট। এবার হচ্ছে ভালো খেলে, হ্যাঁ অ্যাস গুড অ্যাস কার মতো, ভাইয়ের মতো, মাই বি আর ও টি এস ব্রাদার, ওকে ব্রাদার। ওকে, তাহলে আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আমি যদি বলি সে এখান থেকে নেবেন যে সে আমার ভাইয়ের মতো ছোট, সে কার সাথে মতো লাগানো, তার আমার ভাইয়ের মতো, তাহলে এই অংশ আউট। তাহলে কি সে ছোট, তাহলে হি ইজ অ্যাজ স্মল অ্যাজ মাই ব্রাদার। এইভাবে সবাই প্র্যাকটিস করবেন, সবাই অলওয়েজ প্র্যাকটিস করবেন সবাই। এটা স্ক্রিনশট করে নেবেন, এই অংশ থেকে সবাই প্র্যাকটিস করবেন। আপনার কিন্তু ইউনিভার্সিটিতে আপনাদের যেখান থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে এইভাবে দেবে, ঠিক এই প্রশ্নগুলো, হি ইজ অ্যাজ, এবার এখানে লম্বা একটা দাগ, তারপরে অ্যাজ হি, হ্যাঁ দেওয়ার পরে এখানে দেবে এ নাম্বার অপশন বিউটিফুল, more beautiful, most most beautiful, তারপর হচ্ছে মাস বিউটিফুল, MUS মাস BE বিউটিফুল। ওকে, তো আপনার বুঝতে হবে যে এস ডট ডট এসটা কি হচ্ছে পজিটিভে, তাহলে আমাদের এখানে কোনটা হবে পজিটিভ থেকে নিতে হবে। তাহলে এখানে পজিটিভ লাইনে কি আছে, পজিটিভ লাইনে বিউটিফুল, এটা আপনার কিন্তু এইগুলো নেওয়া যাবে না। ওকে, তো আমরা এখানে এটাই নিব। তো ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য বিসিএস ওইভাবে প্রশ্ন, তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে বিউটিফুল, রাইট অ্যান্সার বিউটিফুল। ওকে, তাহলে সবাই মুখে মুখে প্র্যাকটিস করবেন। এবং আমাদের প্রশ্নের হচ্ছে প্যাটার্ন আলাদা, এক একটা প্রশ্ন ভুল করলে 3 মার্ক করে নেগেটিভ মার্ক, এবং প্রশ্নে হচ্ছে কিছু ভুলভ্রান্তি থাকবে, এর মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলো আপনাদেরকে জাস্টিফাই করতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল। ওকে, তাহলে এখানে আসছে হচ্ছে নো আদার। তো এখানে দেখেন আমরা জানি যে নো আদারের পরে ভার্ব হচ্ছে সিঙ্গুলার হয়, এবং যে নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। তো এখানে দেখেন সিঙ্গুলার আছে, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস হয়, কিন্তু এখানে এস নাই, এখানে এস হবে, হ্যাঁ ভুল হচ্ছে এটা। আর এখানে এখানে ঠিক আছে, এটা সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, এই জায়গায় সব ঠিক আছে। এখানে দেখেন এটাও ঠিক আছে কারণ গাল। ওকে, আপনারা এইগুলো সবই প্র্যাকটিস দেখবেন যে কোনটাই ভুল, আমি জাস্ট একটা সলভ করে দিচ্ছি শুধু এটা, আপনি কোনো না কোনো জায়গায় ভুল পাবেন, বাট আপনাদের বুঝতে হবে। এখানেও একই দেখেন, আমি জাস্ট একটা সলভ করে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন কান্ট্রিজ এখানে ভেরিফাইয়ের পরে কী হয় প্লুরাল, এই যে ভেরিফাইয়ের পরে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব। দেখেন এখানে কিন্তু প্লুরাল আছে, নাউন আছে, কিন্তু এখানে ভার্বটা সিঙ্গুলার, তাই ভুল হচ্ছে এখানে আর হবে। ওকে, এরকম অনেক জায়গায় ভুল আছে, আপনারা দেখবেন। ওকে, আর এটা পার্ট টুতে হচ্ছে আপনার বাংলা থেকে ইংরেজি করবেন। তো এইটা দেখেন রহিমের মতো আর কোনো ছেলে নয়,
তার মানে এটা কি, কোনটায় কোন রুলসে? নো আদারে। নো আদার কি ছেলে, নো আদার এখানে নাউন হিসেবে কি নো আদার বয়। তারপরে কি এই রহিমের মতো এই অংশটা মনে মনে ভাববো যে এই বাক্যে নাই, ধরেন এই বাক্যে নাই, তাহলে আর কোনো ছেলে বুদ্ধিমান নয়, তাহলে কি হবে? নো আদার বয় অ্যাজ নো আদার বয় ইজ অ্যাজ বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট অ্যাজ কার মতো? রহিমের মতো, অ্যাজ রহিম। এইভাবে। তো এখানে যে প্রশ্নগুলো সব বাংলা থেকে ইংরেজি করবেন সবাই। আর এগুলো হচ্ছে কোনো না কোনো জায়গায় ভুল থাকবে, এটা সংশোধন করতে হবে। ওকে, তো অনেক সময় দেখা যায় যে আমার মুখ থেকে ভুল বেড়ে যেতে পারে, কিন্তু রুলসগুলো ঠিক থাকবে, মানে ভুল বেড়ে যেতে পারে। তো আপনারা যদি ভুল থাকে তাহলে ধরে দেবেন। অনেক সময় বলার সময় ভুল যেতে পারে, মুখ দিয়ে বেড়ে যেতে পারে। ওকে, তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখা দেই, সেটা হচ্ছে এই যে হচ্ছে অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে, অ্যাজ সুন অ্যাজ, আমি যদি এই অংশটা একটু মাথায় রাখবেন, আমি যদি এই অংশটা প্রথমে লিখি, এই অংশটা দ্বিতীয় ক্ষেত্রে লিখি, তাও হবে। আমি যদি বলি ইলেকট্রিসিটি গেল, তাহলে লেফট, লেফট। তারপরে এখানে কিন্তু কমা হবে না, কমা এখানে দিলে ভুল, ঠিক আছে? এই এর অংশ যদি প্রথমে দিই তাহলে মাঝখানে কমা হবে, আর এটা যদি সেকেন্ড অংশ দিই তাহলে কমা হবে না, কমা দিলে ভুল। ওকে, তাহলে এখানে কমা হবে না, জাস্ট অ্যাজ সুন অ্যাজ কী হবে? হি ডিড বুক। এবং আপনাদের একটা টিপস শেখা দেয়, আপনাদের রাইট ফর্ম অফ ভার্বসে অনেক সময় আপনারা হচ্ছে মনে করেন যে এখানে এরকম, ঠিক আছে, রিড এরকম আছে, তখন ভাবুন যে তাই তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হচ্ছে এখানে তো ইস হওয়ার কথা, হ্যাঁ, কিন্তু হবে না, কারণ হচ্ছে এটা 3 ফর্মে একই, এটা পাস্ট টেন্সে আনছে, তখন মনে করবেন এটা পাস্ট টেন্স। তো আপনাদের একটা বুদ্ধি শেখাতে, সেটা হচ্ছে ধরুন এমন একটা বাক্য যেটার অপোজিট অংশ আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু ভার্বের সাথে ইয়েস নাই, তখন ভাববেন যে ওই বাক্যটা পাস্ট ইনডিফিনিটিভ। ওকে, তো এইভাবে। আর আপনাদের এসএসসির ফ্রেজ ওয়ার্ডে এইভাবে পড়বে, ফ্রেজ ওয়ার্ডে এইভাবে দিয়ে বলবে যে এখানে কী হবে, তখন আপনারা কী করবেন? তখন আপনারা করবেন এই অংশটা দেখবেন পাস্ট টেন্স, এই অংশও পাস্ট টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট, তখন মাঝখানে যদি থাকে তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ দিবেন, আর যদি এটা এখানেও থাকে, এটা হচ্ছে ফ্রেজ ওয়ার্ড, এসএসসির ফ্রেজ ওয়ার্ড। ওকে, এখানে যদি থাকে অ্যাজ, সরি, এখানে যদি থাকে দি লেফট, ওকে, এরকম থাকে, তখন আপনাদের এইচএসসির ফ্রেজ ওয়ার্ডে এরকম থাকবে, এরকম ড্যাশ দিয়ে আপনাদের এরকম দিবে, তখন আপনারা কীভাবে বুঝবেন যে এখানে অ্যাজ সুন অ্যাজ হবে? তখন দেখবেন যে এই পাশেরটাও পাস্ট টেন্স আছে, এই পাশেরটাও পাস্ট টেন্স, অর্থাৎ দুই পাশে পাস্ট টেন্স থাকবে, মাঝখানে কমা থাকবে, আপনারা চোখ বুঝে আপনারা অ্যাজ সুন অ্যাজ মেরে দেবেন, চোখ বুঝে পাস্ট টেন্স পাবেন, পাস্ট টেন্স এবং মাঝখানে কমা, এখানে অ্যাজ সুন অ্যাজ। এবং আপনাদের হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেও এটা দিতে পারে, কমপ্লিটিং সেন্টেন্সে দেখা যাচ্ছে এটা থাকবে, তো আপনাদের যদি এখানে কমা দেখেন, কমা না দেখলেও আপনি অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে পারবেন। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।